তো হ্যালো বন্ধুরা, বন্ধন ব্যাংকের তরফ থেকে ফ্রেশার ক্যান্ডিডেট হায়ারিং করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এবং এই ভ্যাকেন্সিটি কিন্তু সরাসরি এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে পাবলিক করা হয়েছে লিঙ্কেডিনে। ঠিক আছে, তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে বা লিঙ্কেডিন অ্যাপ ডাউনলোড করলেও পেয়ে যাবে। তো সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, পুরো বিষয়টি বেসিকভাবে আলোচনা করব। সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজে পেয়ে যাবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হায়ারিং অ্যালার্ট, অর্থাৎ হায়ারিং অ্যালার্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। ফ্রেশার ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ যারা ফ্রেশার রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি বলা যেতে পারে। আপনারা কিন্তু সরাসরি বাড়িতে বসেই আপনাদের নিজস্ব স্মার্টফোন থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। এখানে যে পোস্টের জন্য আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে সেটির নাম হচ্ছে রোল অফ সেলস এক্সিকিউটিভ, অর্থাৎ আপনাদেরকে সেলস এক্সিকিউটিভের কাজ কিন্তু করতে হবে এবং সেলস এক্সিকিউটিভের কাজ কী কী থেকে থাকে সেগুলি অবশ্যই আপনাদেরকে কিন্তু শিখিয়ে বুঝিয়ে নেওয়া হবে। তারপরে এখানে আপনাদেরকে জয়েনিং করানো হবে। তো ওপেনিং অ্যাক্রস কোন কোন লোকেশন রয়েছে সেটা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে। যেমন হাওড়াতে ভ্যাকেন্সি রয়েছে, হুগলিতে রয়েছে, বাঁকুড়া, এরপরে বিষ্ণুপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এতগুলি লোকেশানে কিন্তু সরাসরি রিক্রুটমেন্ট করা হবে। আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কেউ যদি থেকে থাকে, যেহেতু এই সমস্ত ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট করা হবে। হাওড়া, হুগলি, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এতগুলি লোকেশানে সরাসরি রিক্রুটমেন্ট করা হবে এবং তাও আবার বন্ধন ব্যাংকের তরফ থেকে। তো যে ব্যাংকে আপনারা অনেকেই চান যে জয়েনিং করার জন্যে বা যদি আপডেট আসে দাদা জানাবেন, তো সেই আপডেটটি কিন্তু আজকে এখানে তুলে ধরেছি যাতে তোমাদের সুবিধা হয়। তো সেলস অফ এক্সিকিউটিভে আপনাদের জব রোল কী থাকবে সেই বিষয়ে কিন্তু বেসিক কিছু ইনফরমেশান লেখা রয়েছে। রোল অফ ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ অ্যান্ড সিনিয়র সেলস এক্সিকিউটিভ। তো বেসিক্যালি দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। প্রথমটি হচ্ছে সেলস এক্সিকিউটিভ এবং সেকেন্ডটি হচ্ছে সিনিয়র সেলস এক্সিকিউটিভ। এই দুটি পোস্টে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এবং সেলস এক্সিকিউটিভের ক্ষেত্রে আপনি যদি ফ্রেশার হন অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি যদি সেলস এক্সিকিউটিভে অ্যাপ্লাই করতে চান, সিনিয়র সেলস এক্সিকিউটিভে, সেক্ষেত্রে আপনার অবশ্যই ব্যাংকিং সেলসের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আবারও বলে রাখছি, যদি আপনি শুধু সেলস এক্সিকিউটিভে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে ফ্রেশার হলে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনি সিনিয়র সেলস এক্সিকিউটিভে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই মিনিমাম 1 বছরের বিএফএসআই সেলসের এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট এখানে কি রয়েছে, ড্রাইভিং দ্য সেলস টার্গেট অফ ইন্ডিভিজুয়াল ব্যাংক ব্রাঞ্চ। তো এখানে কিন্তু আপনাদেরকে সেলস একটা টার্গেটও অবশ্যই দেওয়া হবে, তবে এখানে আপনাদের একটা স্যালারি পার্টও থাকবে, সেটা অবশ্যই আপনাদের সাথে পরবর্তীকালে ডিসকাস করা হবে। কাজের মধ্যে কী কী আপনাদের থাকবে সেটা রয়েছে। অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ রয়েছে, ক্রস সেলস রয়েছে। অ্যাকাউন্ট ওপেনিং বলতে আপনাদেরকে নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে, যেটাকে আমরা বলে থাকি যে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে, সেগুলি ওপেন করতে হবে। ক্রস সেলসের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, লোন আছে, ইন্স্যুরেন্স আছে, এছাড়া এফডি রয়েছে, আরডি রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাপার রয়েছে, সেগুলি আপনাদেরকে কিন্তু সেল করতে হবে এবং ব্যাংকিং প্রোডাক্ট। ওকে, এছাড়া কাস্টমার সার্ভিস আপনাদেরও দিতে হবে, অর্থাৎ কাস্টমারের যদি কোনো রকম সমস্যা হয়, কোনো রকম সমস্যায় পড়ে, সেক্ষেত্রে কাস্টমারদেরকেও হেল্প কিন্তু আপনাদের করতে হবে। নেক্সট যেটা রয়েছে, 0 থেকে 2 ইয়ার এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড ফ্রম বিএফএসআই ইন্ডাস্ট্রি। যদি আপনার কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে, আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন তাহলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, অর্থাৎ আপনি একদমই ফ্রেশার ক্যান্ডিডেট, তাহলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন। তো সবার জন্যই কিন্তু এখানে সুযোগটি রয়েছে সরাসরি অ্যাপ্লিকেশন করার জন্য। আবারও বলে রাখছি, আপনি যদি ফ্রেশার হন, আপনার যদি কোনো অভিজ্ঞতা নাও থাকে, তাও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট এখানে রয়েছে মিনিমাম 45% মার্কস রিকোয়ার্ড 10-12 গ্র্যাজুয়েট। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনি এই জব ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে চাইলে মিনিমাম গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং আপনাকে 10-12 এবং গ্র্যাজুয়েটে অবশ্যই মিনিমাম 45% পেয়েছেন সেটাও কিন্তু আপনাকে দেখাতে হবে বা আপনাকে পেতে হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন, আপনাদের কোনো রকম ডাউট থাকলো না। তো এরপরে যারা আপনারা অ্যাপ্লিকেশন করতে চান আপনাদের কী করতে হবে চলুন সেই বিষয়টা বলে দিই। তার আগে যেটা বলে রাখি যে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ভ্যাকেন্সি রয়েছে, সেহেতু স্টেপ বাই স্টেপ এইচআর ডিপার্টমেন্ট তোমাদেরকে কানেক্ট করে জানিয়ে দেবে কোথায় কখন ইন্টারভিউ হবে। আর এখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কিছু লাগছে না। এখানে তোমাদের জব টাইমিং বা ডিউটি টাইমিং ব্যাঙ্কিং আওয়ার্স থাকবে, ব্যাঙ্কিং যেভাবে হয়, উইক অফ ব্যাঙ্কিং রুলসে থাকবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু থাকছে। এবার তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা দেরি না করে তাড়াতাড়ি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। এছাড়া আমরা মেল আইডি দিয়ে দিচ্ছি, এই ব্যানারটা যারা পেতে চাইছো তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, আর যারা ডিরেক্ট এখান থেকে মেল আইডি নিয়ে নিতে চাইছো তারা নিয়ে নাও।
মেল আইডিগুলি এখানে লেখা রয়েছে, অবশ্যই তোমরা মেল আইডিগুলো তুলে নাও বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, কি লেখা আছে? ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে শেয়ার প্রোফাইল অন, কী লেখা রয়েছে দেখে নাও। শুভজিৎ.ganguly@bandhanbank.com, আরেকটা রয়েছে জয়শ্রী.kumari@bandhanbank.com। তো অবশ্যই মেনশন দ্য প্রেফার্ড লোকেশন সাবজেক্ট লাইন। তো আপনি কোন লোকেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেটা অবশ্যই কিন্তু সাবজেক্ট লাইনে মেনশন করবেন। অবশ্যই মেনশন করবেন যে অ্যাপ্লাই ফর বন্ধন ব্যাংক জব, লোকেশনটা অবশ্যই মেনশন করবেন, অর্থাৎ আমি যে লোকেশনগুলো ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছি। তো এই মেল আইডিগুলিতে আপনাদেরকে সিভি শেয়ার করতে হবে। যারা ফ্রেশার আছেন ফ্রেশার সিভি দেবেন, আর যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছেন তারা এক্সপিরিয়েন্স সিভি শেয়ার করবেন। ওকে, তো এইভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। এই ফুল ব্যানারটা যদি আপনারা নিতে চান বা পেতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। আর যারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন মেল আইডি, তারা স্ক্রিনশট অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নিন। আমি আবারও জুম করে দিয়ে দিলাম, অবশ্যই আপনারা চাইলে লিখে নিন ভিডিওটাকে স্টপ করে, বা আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। ওকে, তো অ্যাপ্লিকেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।